পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের সমাবেশে আবারও ইমরান খানের মুক্তির দাবিতে গর্জে উঠেছেন হাজারো নেতাকর্মী। ২৭ সেপ্টেম্বর পেশোয়ারের এই সমাবেশে দলটির শীর্ষ নেতারাও যোগ দেয়। তাদের ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও দলীয় নেতাদের অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জনগণের এই দাবির প্রতি কি কর্তৃপক্ষ কান দেবে, নাকি আগের মতোই দমন নীতি চলবে? সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা যায়, সমাবেশে ইমরান খানের ছবি ধরে কর্মীরা তাদের নেতার মুক্তির জন্য স্লোগান দিতে থাকেন। নেতারা জোর দিয়ে বলেন, তাদের সকলকে বেআইনিভাবে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, গত বছর নির্বাচনী ম্যান্ডেট থেকে বঞ্চিত করার পর এটি দলের ৮ম সমাবেশ। দল আশা করেছিল কারচুপির নির্বাচনের পর বিচার বিভাগ তাদের ন্যায় বিচার প্রদান করবে, কিন্তু ২৬তম সাংবিধানিক সংশোধনী সেই আশাকে হত্যা করেছে। তিনি আরো বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এবং অন্যান্য নেতাকর্মীদের কারাগার থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য জনগণের দাবি কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে শোনা উচিত। ইমরানের প্রতি যে অবিচার করা হয়েছে তা আসলে তার অনুসারীদের প্রতি অবিচার, যারা দেশের জনসংখ্যার ৯০%। ন্যায় বিচারের প্রসঙ্গ টেনে পিটিআই চেয়ারম্যান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দলটি সবখানে আওয়াজ তুলবে। তিনি কর্মী ও নেতাদের কণ্ঠস্বর দমন করার অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা দেশে একটি স্বাধীন বিচার বিভাগ, সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং আইনের শাসনের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এ সময় তিনি আরো বলেন, ইমরান খান ঘোষণা করেছেন, অন্যান্য দলের নেতাদের মতো তিনি কখনো পাকিস্তান ত্যাগ করবেন না, মৃত্যুর আগ পর্যন্ত এদেশেই থাকবেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।